নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদে যাওয়ার থেকেও এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। একটু গুরুত্ব দিয়ে আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আমি নিজেও আমল করব, আরেকজনকে উদ্বুদ্ধ করব। নিজে বয়ান শুনতেছি, বাসা বাড়িতে গিয়ে বিবিকেও জানাবো। জিলহজ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিলহজ মাসের বিশেষ করে 10টি আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। কয়টা? 10টা আমল। এর মধ্যে 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, এই চাঁদ ওঠার থেকেই তোমরা তোমাদের জবানের জিকিরকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, জিকির বেশি বেশি করো। আমি হজে যাই নাই, কিন্তু শুনেছি সৌদি আরবে যখন জিলহজ মাস শুরু হয় তখন তাকবীরে তাশরিক, এই যত তাকবীর গুলো আছে এগুলো বাজারে গেলে প্রতিধ্বনি হতে থাকে। এমনই কি শুনেছি যে অনেক বাসার গেটে গেটে ছোট বক্স দিয়া মৃদু আকারে ভলিউম দিয়ে ওখানে বাজতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলো প্রতিধ্বনিত হতে থাকে। কেন বলে এটা গেটের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে? মানুষ রাস্তা দিয়ে যাবে যখন, তখন তাদের স্মরণ হবে এখন জিলহজ মাস শুরু হয়ে গেছে, তখন তারাও এই তাকবীর গুলো জবানে জবানে পড়তে থাকে। আর আমাদের জিলহজ মাস শুরু হলে আমাদের গান বাজনা বাড়ে। কেন বলে ঈদ আসতেছে সামনে, ডেক সেট নতুন করে কিনে, নতুন করে বক্স কিনে, নতুন নতুন গান ভিসিআর কালেকশন করে এগুলো আমরা বাজাই। অথচ সৌদি আরবে জিলহজ মাস যখন শুরু হয় গলিতে গলিতে বাসাবাড়ির সামনে সব জায়গায় তাকবীরের প্রতিধ্বনি হতে থাকে। বোঝা যায় কেন জানি এখন জিলহজ মাস শুরু হয়ে গেছে। তা আমাদেরও এই বিষয়টা খেয়াল করা উচিত। জিলহজ মাস যখন শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটতেছি, তাকবীর বলতে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো আছে, এই তাহলিলগুলো আছে, তাহমিদগুলো আছে, এগুলো আমরা পাঠ করতে থাকি। কি লাভ হবে? বান্দা যত তাকবীর পড়বে, তাকবীর শব্দের অর্থ, তাকবীর মানে আল্লাহু আকবার বলি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাকবীর বলার কারণে আল্লাহ পাক ওই বান্দাকেও শ্রেষ্ঠ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহমিদ মানে প্রশংসা। এই তাহমিদ বান্দা যখন প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য প্রশংসা করার জন্য আসমানের ফেরেশতা নিযুক্ত করে দেয়। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আসমানের ফেরেশতা তখন এই বান্দার প্রশংসা করে। বান্দা যখন আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দেয়, আল্লাহ পাক তখন ওই বান্দাকে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সময় শুরু হয়ে যাচ্ছে, আমরা এই 10 দিনে বেশি বেশি তাকবীর গুলো আমাদের জবানে জিকিরের প্রতিধ্বনি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি নেক আমল করা। রমজান মাসে যেমন আমরা ইবাদত করি, এই 9 দিন, এই 10 দিনও আমরা একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। কেন করব? কারণ এই 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদে যাওয়ার থেকেও এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। একটু গুরুত্ব দিয়ে আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আমি নিজেও আমল করব, আরেকজনকে উদ্বুদ্ধ করব। নিজে বয়ান শুনতেছি, বাসা বাড়িতে গিয়ে বিবিকেও জানাবো। আমাদের সব থেকে আমাদের এই 10 দিনের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো শুধু গরু আর ছাগল। প্রত্যেক বাসায়, প্রত্যেক গ্যারেজে গরু ছাগল, এগুলো প্রতিধ্বনি। আমাদের সব গরু ছাগল, মানে আর কিছু নাই। মানে আমাদের জিলহজ মাস আসছে মানে আমাদের গরু জবাই করতে হবে, আমাদের খাসি জবাই করতে হবে, আমাদের খাইতে হবে, মানে এই আর কোনো কিছু না। কিন্তু আসলে কি শুধু এই জিলহজ মাসের আমল গরু আর ছাগল না? এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এই ছোট ছোট বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। হ্যাঁ, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা তো কোরবানি করতেই হবে, এটা তো তার আলাদা একটা ফজিলত তার তো রয়েছে। কিন্তু পাশাপাশি আরো যে ইবাদতগুলো আছে এগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। তো 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জিলহজ মাস যখন শুরু হয়, বান্দা আমার উম্মত
বেশি বেশি নেক আমল করা শুরু করো। কেন বলে নেক আমল এই সময় করলে, অন্য মাসে অন্য সময় করলে তুমি একটা রোজা যদি নফল রোজা রাখো আর এই সময় যদি একটা নফল রোজা রাখো, একটা রোজার বদৌলতে আল্লাহ 1 বছর রোজা রাখার সব আমল নামায় দান করবে। বেশি বেশি নেক আমল করা, এই 10 দিনে, কমপক্ষে এই 10 দিনে আমরা সব ধরনের গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখার জন্য চেষ্টা করব। এরপরে নবীজি বলেন যাদের সামর্থ্য আছে হজ করা। 5 নাম্বার, যাদের সামর্থ্য আছে কোরবানি করা। কোরবানির আমল যাদের সামর্থ্য আছে তারা আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। পাক আমাদেরকে কোরবানির সামর্থ্য যাদের আছে কোরবানির আমল করার তৌফিক দান করেন। এরপরে 6 নাম্বার, মাথার চুল, নখ, গোফ ইত্যাদি এগুলো আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কাটবো। জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত মাথার চুল, নখ, গোফ, এক কথায় আমাদের শরীরের যেগুলো অবাঞ্ছিত লোম আছে এইগুলো আমরা ইনশাআল্লাহ এই 10 দিনে কাটবো। কেন? এই যে যারা হজে গিয়েছেন ওখানে গিয়ে কি এগুলো করতে পারে? করতে পারে না। তারা মোচ কাটতে পারে না, নখ কাটতে পারে না। এটা একটা সামঞ্জস্যতা। তাফসীর কিতাবে লিখছেন যেটা সামঞ্জস্যতা। তো ওখানে গেছেন তারা, নাক এই যে মোচ কাটবে না, চুল কাটবে না, গোফ কাটবে না। কেন? তারা পাগল বেশে থাকবে। একমাত্র তাদের চিন্তা একটাই, হজে আসছে, আল্লাহর ঘরে আসছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর জন্য পাগল থাকবে, আল্লাহর জন্য মজনু হবে। তাহলে ওখানে পাগলের বেশে থাকবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যে যারা যাইতে পারে নাই তারা বাড়িতে থেকে তাদের সামঞ্জস্যতা যদি পালন করে, আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর প্রেমিক হিসাবে আল্লাহর দপ্তরে তাদের নামটাকে উঠিয়ে দেবে। এজন্য আমরা যারা কোরবানি করব ইনশাআল্লাহ বিশেষ করে আমরা চাঁদ ওঠার আগেই আমাদের শরীরের অবাঞ্ছিত বিষয়, অবাঞ্ছিত লোম যেগুলো আছে পরিষ্কার করব। চাঁদ উঠে গেলে আমরা কোরবানির আগ পর্যন্ত এই 10 দিন এগুলো আর কাটবো না। কিন্তু আবার তো অনেকেই আছে 1 দিন 2 দিন পর পর সেভ না করলে হয় না। এখন চিন্তা করতেছে যে আগামীকাল ঈদগাহে যাব। আগামীকাল কোথায় যাবে? কষ্ট নিয়েন না যে আগামীকাল সে ঈদের নামাজ পড়তে যাবে, দাড়ি চাইছে না গেলে হয়। চিন্তা এরকম যে আগামীকাল আমি ঈদের নামাজে যাব, আমি এখন আমার দাড়ি একটু একটু উঠছে, এটা তো দেখতে খারাপ দেখা যায়। মুসলমানের চিন্তাটা যদি এরকম হয় যে আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়তে যাবো, দাড়ি চাইছে না গেলে খারাপ দেখা যায়। আচ্ছা বলেন তো, এই চিন্তাটা করা খারাপ নাকি ওকে খারাপ দেখা যায়? এই চিন্তাটা করেই তো খারাপ যে আমি দাড়ি চাইছে নামাজে না গেলে এটা কেমন দেখা যায়। এই চিন্তাটাই তো আমার অনেক খারাপ চিন্তা। এই জন্য ভাই আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক তো বান্দাকে শুধু মাফ করতে চায়, কিন্তু আমরা আরো বেশি বেশি যাতে আল্লাহ আমাদের উপর নাখোশ হয়, বান্দা যাতে রহমতের দৃষ্টি আমাদের থেকে আরো সরায় নেয়, আমরা এইরকম কাজ করে বসে থাকি। এই জন্য আমরা যারা দাড়ি এখনো রাখি নাই, আমরা দাড়িকে রাখার জন্য চেষ্টা করি। আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলি নাই, আমি সর্বস্তরের সকল মানুষের জন্য বলছি এই দাড়িটা রাখা রাসূলের সুন্নত কিনা। সুন্নত। তাহলে হতে পারে হাশরের ময়দানে আল্লাহ পাক তো প্রত্যেক বান্দাকে কোনো না কোনো ওসিলা ধরেই মাফ করবে, ঠিক না? আমরা তো হিসাব দিয়ে আল্লাহ তাআলার দফতর থেকে পাকে সরাইতে পারবো না। হতে পারে রাসূলের মহব্বতে যদি আমি দাড়িটা রাখি, হতে পারে এই দাড়ির ওসিলায়ও আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে। এই যে আমি দাড়ির কথা বললাম, এই ধাক্কাটা যদি কারো অন্তরে লাগে আর সে দাড়িটা রেখে দেয়, তাহলে আমি ওই ওসিলে আল্লাহর দফতরে মাফ পেতে পারি, ঠিক না বলেন? আমাদেরও তো উদ্দেশ্য এইটাই, বয়ান করি যাতে একটা মানুষ বয়ান শুনে সে তার গুনার রাস্তা থেকে ফিরে সে সঠিক রাস্তায় আসে। নামাজ পড়ে না, নামাজের বয়ান করি, বান্দা যেন নামাজ ধরে ফেলে। দাড়ি নাই, দাড়ি রাখার কথা বলি, বান্দা যাতে দাড়ি রেখে দাড়ি কাটার গুনার থেকে নিজেকে বাঁচায়। সুদ খায়, সুদের বয়ান করি যাতে সুদ না খায়, সুদ থেকে ফিরে আসে। আমি এখানে ওই যে একটা জানাজার নামাজে একটা কথা বলেছিলাম, হঠাৎ করে আমার মাথায় এই চিন্তাটা চলে আসছে। আমি এরকম ভাবে কখনো বয়ান করি নাই। বয়ানটা খারাপ তা না, বয়ানটা সুন্দর। আমি আবারও বলছি যারা শুনেন নাই, আমি বলেছিলাম
যেই খাটিয়ার মধ্যে যিনি শুয়ে আছেন আমাদেরকেও এখানে একদিন শুইতে হবে, ঠিক কিনা বলেন? মনে হতে পারে যেই খাটিয়া আপনার আমার কপালে নাও জুটতে পারে। তাহলে আমাদের অবশ্যই ওই কবরে গেলে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো? কবরটা আমার জন্য জান্নাতের গর্ত যেন হয়, জান্নাতের বাগান যেন হয়, সে আমল আমাকে দুনিয়াতে করতে হবে। কিন্তু আমরা দুনিয়াতে কি করি? আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম ভক্ষণ করি। তো বলতেছিলাম যে সুদ খায় কারা? সুদ খায় কারা? যার সুদ খাওয়ার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় কারা? বলে সুদ যার খাওয়ার দরকার হয় না, কারণ যে সুদ খায় সে টাকাওয়ালা। কথা বলে না? টাকাওয়ালার জন্য সুদ খাইতে হবে? আল্লাহ তো তাকে সম্পদ দিছেন, যার তার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে তো তার জিন্দেগি পার করতে পারে। তাহলে সম্পদওয়ালা সুদে টাকা লাগায়, এর মানে হলো যার সুদ খাওয়ার দরকার হয় না সেই সুদে টাকা লাগায়, ঠিক না বলেন? এটা উপলব্ধি করার মতো কথা। ঘুষ খায় কে? যার চাকরি আছে, যার কি আছে? কর্ম আছে, চাকরি আছে, উপার্জনের মাধ্যম আছে। আরে ভাই, আল্লাহ তো আপনাকে একটু উপার্জনের মাধ্যম দিচ্ছেন, আপনি চাকরি করেন, বেতন পান, আপনার তো ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না, কারণ মাসে মাসে তো বেতন ভুক্ত, আপনি চাকরি করছেন। কিন্তু যার চাকরি নাই সে ঘুষ খায় না, যার কর্ম আছে, যার চাকরি আছে, সে অফিসে বসে ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আসলেই যার ঘুষ খাওয়ার দরকার নাই সেই ঘুষ খায়, আর যার বেকার সে ঘুষও খাইতে পারে না। যে গরিব সে সুদে টাকা লাগাইতেও পারে না। এই জন্য এই কথাতে আবারও বললাম যে উপলব্ধি করেন যে যার ঘুষ খাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, সে ঘুষ খায়। যার সুদে টাকা লাগানোর দরকার নাই সে সুদে টাকা লাগায়। এটা একটু উপলব্ধি করি ভাই। আমরা তো কবরে যাইতে হবে, কবরে গেলে আমার কি হবে? ওই কবরে আমি আজকে সুদ খেয়ে, আমি হারাম খেয়ে, আমি আজকে হারাম টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্সে আমি অনেক টাকা রেখে যাচ্ছি। কেন? যে আমার সন্তানেরা ভালো হবে। আমি আগেও বলেছিলাম যে আপনি হারাম পথে টাকা উপার্জন করবেন, ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করতে চাবেন, কসম আল্লাহর কশ্চিন কালো হবে না। আপনি চিন্তা করবেন যে আমি আমার সন্তানকে বেশি বেশি টাকা ব্যাংকে রেখে গেলে আমার সন্তান সুখে থাকবে। না, এটা নয়। কারণ আপনি যদি সন্তানকে মানুষ করতে না পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ, জমি জমা, বাড়ি গাড়ি যা আছে একসময় সব কিছু সে ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তানকে যদি মানুষ বানাতে পারেন, মানুষ যদি মানুষ বানায় যেতে পারেন, ব্যাংক ব্যালেন্স নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু মানুষের মতো মানুষ বানায় গেলে তার যতটুকু প্রয়োজন সে একদিন উপার্জন করে সেটা হাসিল করতে পারবে। কিন্তু মানুষ যদি বানায় না যায়, যত কিছুই দিয়ে যায়, সে কিছুই রাখতে পারবে না। গতকালকে না কবে যেন আমি একটা লেখা দেখলাম, এক মাকে জিজ্ঞাসা করছেন এক সাংবাদিক, বলছেন যে আপনার সব থেকে সুখে দুঃখে কাছের মানুষ কে? সে বলছে আমার হাজবেন্ড। সব থেকে আশা করেন কাকে নিয়ে বেশি? বলে সন্তানকে নিয়ে। সন্তানকে নিয়ে কি আশা করেন? উনি উত্তর দিয়েছেন যে সন্তান ডাক্তার হবে, এটা আশা করি না। ইঞ্জিনিয়ার হবে, এটা আশা করি না। আমি মা, আমি আশা করি আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আমি আশা করি আমার সন্তান যেন কি হয়? মানুষের মতো মানুষ হয়। আমাদের প্রত্যেকটা মা বাবার এই চিন্তা হওয়া উচিত যে আমার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, আমার সন্তান এমপি হবে, মন্ত্রী হবে না। আমার আশা থাকবে আমার সন্তান যেন কি হয়? মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। এখন তো পৃথিবীতে দিন যত যাচ্ছে প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের মধ্যে হায়াওয়ান, জানোয়ারের বৈশিষ্ট্য মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। যে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর মতো। আর মানুষ তো চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর মতো বলছেন। কেন? বলে সে আসলেই দেখা যায় মানুষ, কিন্তু তার বৈশিষ্ট্য, চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা এগুলো
অন্য জানোয়ারদের মতো। এবং শুধু এতটুকুই আল্লাহ বলে ক্ষান্ত হয়নি, আবার বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে শুধু যে চতুষ্পদ জন্তুর মতো তা নয়, বরঞ্চ চতুষ্পদ জন্তু থেকেও কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ভাইরা আমার, এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এমন কিছু আমল যাতে পেশ করতে পারি, আল্লাহ যাতে ওসিলা ধরে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন, বলেন আমিন। তো আসেন, মাথার চুল, নখ, গোফ ইত্যাদি এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো চাঁদ ওঠার পরে। এরপরে 7 নম্বর, বেশি বেশি তাকবীর তাহমিদ এগুলো আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। 8 নম্বরে আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে যে তাকবীর শুরু হয় 13 তারিখ আসর পর্যন্ত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি, আমরা উচ্চস্বরে একবার এই তাকবীর পাঠ করব। বাসা বাড়িতেও মায়েদেরকে বলে দেব, মায়েরাও যাতে মনে মনে এই তাকবীর নামাজের পরে পাঠ করে। এরপরে আরাফার দিনের যে রোজা আছে, আমরা এই রোজাটাকে রাখবো ইনশাআল্লাহ। বলি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। ঈদের দিনের সুন্নত কিছু আছে, ঈদের দিনের কিছু আমল আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী জুম্মায় বলবো। এখন আমাদের যতটুকু বয়ান করলাম, এই বয়ানের মধ্যে আমাদের শিক্ষণীয় হলো যে এই চাঁদ ওঠার পরে আমরা একটু বেশি বেশি নফল ইবাদত করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, সময় পাইলেই জিকির আজকার করব। 2 নম্বর, নফল নামাজ আদায়ের চেষ্টা করব। 4 নম্বর, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। 5 নম্বর, আমাদের এই যে গোফ, আমাদের অবাঞ্ছিত লোমগুলো চাঁদ ওঠার পরে আমরা আর কাটবো না ইনশাআল্লাহ। 9 তারিখ থেকে আইয়ামে তাশরিক, এই তাকবীর বলা ফজরের নামাজ থেকে 9 তারিখ 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আমরা নিজেরাও মসজিদে বলবো উচ্চস্বরে, বাসা বাড়িতে জানিয়ে দেব, তারা যেন মনে মনে এটা করে। আরাফার দিনের রোজা ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।